বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যেই এই নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। নির্বাচন ও ভোটের মূল বিষয়গুলো একনজরে দেখে নেওয়া যাক। নির্বাচনের মূল সময়সূচি, ভোট গ্রহণ ও ফলাফল। আগামী 7 জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে এবং ওই দিনই সন্ধ্যা 6টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা 19 মে বিকেল 5টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ ও দাখিল 20 ও 21 মে মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং 21 ও 22 মে তা দাখিল করতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা 25 মে দুপুর 2টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোট ও পোস্টাল ব্যালটের নিয়ম। যারা সশরীরে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন না, তাদের জন্য আধুনিক ভোট এবং পোস্টাল ব্যালটের বিশেষ সুযোগ রাখা হয়েছে। আবেদনের সময়সীমা ভোট বা পোস্টাল ব্যালটের জন্য 25 মে রাত 12টার মধ্যে ইমেইলের bcbic2026@gmail.com এর লিঙ্ক মাধ্যমে আবেদন করতে হবে। ভোট দেওয়ার সময় 1 জুন থেকে 6 জুন পর্যন্ত পোস্টাল বা ব্যালট পাঠানো ও গ্রহণের প্রক্রিয়া চলবে। জমা দেওয়ার শেষ সময় 7 জুন বাংলাদেশ সময় দুপুর 1টার মধ্যে পূরণ করা ব্যালট নির্বাচন কমিশনের কার্যালয়ে বা ইমেইলে পৌঁছাতে হবে। পরিচালক পদ ও কাঠামো। মোট 25 জন পরিচালক নিয়ে গঠিত হবে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ। সরাসরি ভোটে নির্বাচিত 3টি ক্যাটাগরিতে মোট 23 জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ক্যাটাগরি -1 থেকে 10 জন, ক্যাটাগরি -2 থেকে 12 জন এবং ক্যাটাগরি -3 থেকে 1 জন। মনোনীত পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে 2 জন পরিচালক মনোনীত হবেন। সভাপতি নির্বাচন। এই 25 জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের নিজেদের ভেতরের ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে বিসিবি সভাপতি নির্বাচন করা হবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বে 3 সদস্যের একটি নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি তদারকি করছে। দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও সুশাসন ফেরাতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।